4 ছক্কায় ভরপুর এবারের বিপিএল। প্রতিটি দলের বড় স্কোর লাইন এবং মারমুখী মনোভাব আকৃষ্ট করছে দর্শকদের। তবে এই মারমুখী মনোভাবই যেন কাল হয়ে দাঁড়ালো রাজশাহীর জন্য। কারণ রংপুর রাইডার্সের অধিনায়ক সোহানের এক ছক্কায় আহত হয়েছেন দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রী। আরো বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচ চলাকালে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি ছক্কা গিয়ে আঘাত করে রাজশাহী দলের মালিকের স্ত্রীর শরীরে, যে কারণে তিনি আহত হয়ে থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান। আর এই কারণেই নাকি রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয়নি, এমন তথ্য জানিয়েছিলেন দলটির অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ। কিন্তু গতকাল বুধবার জানা যায় যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বর্জন করেছেন এবং হুমকি দিয়েছেন যে যদি বৃহস্পতিবারের মধ্যে পারিশ্রমিক না পান তবে শুক্রবারের ম্যাচ বয়কট করবেন। দিনভর এমন নাটকের পর রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ দাবি করেন যে ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিলেন বলেই তাদের অনুশীলন বাতিল করা হয়। তিনি আরও বলেন, পারিশ্রমিকের বিষয়টি অনুশীলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং 16 জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে চেক বাউন্সের অভিযোগও ওঠে, আর সেটার বিষয়েও অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ যুক্তি দাঁড় করিয়ে বলেন, চেকটি আগে দেওয়া হয়েছিল, কিন্তু দলের মালিকের স্ত্রী চিকিৎসার জন্য দেশে না থাকায় সেটি জমা দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ বিষয়ে দলের খেলোয়াড়দের আগেই বলা হয়েছিল যে চেক জমা না দিতে, তবে কিছু ক্রিকেটার ভুলবশত চেক জমা দিয়ে ফেলেছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি যে এটি সমাধান হয়নি। সাইডলাইনে বসে থাকা দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রীর শরীরে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি ছক্কা আঘাত করে, যার ফলে তার হাড়ে চির ধরে। এরপর তাকে তৎক্ষণাৎ ব্যাংকক নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। আর এই ঘটনার পরই পারিশ্রমিক বিতর্ক এবং চেক বাউন্সের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির মধ্যে রাজশাহীর ক্রিকেটাররা আজ 16 জানুয়ারি পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে আবারও অনুশীলনে ফিরে আসে। তবে পারিশ্রমিক বিতর্কের কারণে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে, যা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।